আরে টুকাই বাবু, তোর লজ্জা পেয়ে কি হবে, দিয়েই দি একটা। এটা এটা কি করছেন? কি করছেন এটা? কি? আমার মনে হয় এখানে একটা হা ছিল, ইঁদুর আমার পিঠে কুটকুট ইয়ে করছিল, তো আমি আপনাকে বলতে চাই। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। আর 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 ইঁদুরের নাম করে, মানে ইঁদুরকে চুহা বলে আর দয়া করে এক্সকিউজ দেওয়ার কোনো দরকার নেই। বুঝতে পেরেছি, আপনার এই স্বপ্নের জগতে যাতায়াতটা না বন্ধ করুন এবার। আপনিও তো মুখ করে আমাকে এই উমা, এটা তো আঁচড়ের দাগ, নখের দাগ না? কে দিয়েছে এটা? তোরসা? বাহ, আপনি স্বপ্নের জগতেই যাতায়াত করুন। আপনিই তো অ্যান্টিসেপ্টিক লাগানোর সময় এটা আপনার শিল্পকর্ম। মানে দিন দিন যা শুরু করেছেন, এবার তো আপনাকে চিড়িয়াখানায় রেখে আসতে হবে। আজকে আঁচড়াচ্ছেন, কালকে কামড়াবেন। ও আহারে, আপনার মুখ দেখে না সত্যি বোঝা যায়নি যে আপনার এতটা লেগেছে। 1 মিনিট। হ্যাঁ, কি হলো? মানে কি 1 মিনিটে কি হবে? আপনি কি আমার সহ্য শক্তির টেস্ট নেবেন আরো একটু আঁচড়ে? আরে না না, দূর, টেস্ট তো নিয়েও নিয়েছি, আপনি পাসও করে গেছেন। আর দেখুন, আপনি ঠিকই বলেছিলেন, আমি বোকা। সব কথা কি এমনি করে মুখে বলে দিতে হয় নাকি? কিছু কিছু জিনিস তো মানে কাজে কর্মেও মানুষকে বুঝে নিতে হয়। সত্যিই তো, এটা ভালোবাসা ছাড়া আর কি বলুন? আপনি যদি আমাকে এত না ভালোবাসতেন, তাহলে কি এরকম একটা ব্যথা এতক্ষণ ধরে সহ্য করতেন, তাই না? ঠিক আছে, আমার কাজ আছে। হ্যাঁ, সবসময় এটা খালি এড়িয়ে যাওয়ার প্রবণতা। তাহলে বলেছিলেন কেন আমার কানে কানে? আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। লাজুক টুকাই। কোথায়? হ্যাঁ, সে অমলদা কোথায়? এখানেই তো থাকার কথাও না। কাল কত বড় বড় ডায়লগ দিলেন, বললেন আমরা নাকি ডাক্তার হব, দেশের উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের হাতে। আর উনি এটা কি করলেন? ওনার লোকেরা কিনা আমার বাড়ির মেয়েদের গায়ে হাত তুললো। হ্যাঁ, আবার সুমনার দিকে জোর করে ধরে গাড়ির মধ্যে ভরে দেওয়ার চেষ্টা। ছি 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 ছি। আনন্দি, বিশ্বাস করো, অমলদা কিন্তু এরকম মানুষ না। ওর ছেলেদের এরকম করার কথাই না। বুঝতে পারছি না কেন। শোনো সুন্দর, শোনো, উনি কেন এরকম করলেন? উনি এরকম করার মানুষ নন। ওনার ছেলেরা কেন করলো, তার উত্তর তো অমলদাই দেবে, তাই না? বলছি দাদা, অমলদা কোথায় বলতে পারবেন? অমল তো আজ আসেনি। কি ব্যাপার বলুন, আমি আছি। না না দাদা, মানে আসলে আমাদের অমলদার সাথেই দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, সুন্দর, তুমি অমলদাকে একটা ফোন করো তো। হ্যাঁ, করছি। আমি চেষ্টা করেছি, পাইনি। তুমি করো না। আনন্দি, ফোন তো লাগছে না, সুইচ অফ বলছে। জানতাম ওই অমলদার মধ্যে কোনো গড়বড় আছে। ওই অমলদাই যত নষ্টের গোড়া। দাদা দাদা, আপনি আমাকে অমলদার ঠিকানা দিতে পারবেন? আনন্দিকে বিশ্বাস নেই, সোজা বাড়ি চলে যাবে। না না, এত ইনফরমেশন দেওয়া যাবে না। হ্যাঁ, ঠিকানা অবশ্য একটা ছিল, আমি দেখছি, দাঁড়ান। আনন্দি, এসবের দরকার নেই, উনি চলে আসবেন কালকেই। না 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 সুন্দর, প্লিজ প্লিজ না। আমি না সেই ভরসায় থাকতে পারবো না উনি কবে আসবেন। উনি যদি না আসেন, আমাকে ওনার ঠিকানা নিয়ে ওনার বাড়িতে যেতেই হবে, ব্যাস। আনন্দি, ঘন্টা পড়লো, আদি স্যারের ক্লাস। প্লিজ দেখো, আগের দিন লেট হয়েছে বলে স্যারের কাছে প্রচুর বকা খেয়েছি। আজকেও লেট করলে কিন্তু প্রচুর বকা খাবো। প্লিজ চলো। আমি কিন্তু অমলদার ঠিকানা না নিয়ে কোথাও যাবো না। হ্যাঁ, আমি ঠিকানা নেব। হ্যাঁ, আসছি দাদা। হ্যাঁ, দিদি ভাই, কি হয়েছে? লাগছে? কুসুমা না, কি হয়েছে মা?
কি হচ্ছে, কি কষ্ট হচ্ছে বলো? পেটে ব্যথা করছে আমার। আমার না ওই কালকে যখন থেকে ওই লোকগুলো দিদিভাইকে ওরকম ভাবে পেটে আঘাত করলো না, তখন থেকে মনটা কুড়াচ্ছে জানো তো, খুব ব্যথা করছে দিদিভাই। এই মা, তাহলে কি হবে গো? এখন তো বাড়িতে কেউ নেই। নেই তো কি হয়েছে, সে আমি ডাকছি না। এই তনুশ্রী, আমি আদিকে ডাকি। হ্যাঁ, ফোন করো, আদি একটা ফোন আদি করো। চলে আসবে। সুমনা দাঁড়াও মা, আমি আদিকে একটু ফোন করছি। পাচ্ছ না? আনন্দকে একবার করো না। হ্যাঁ, সেটাই ভালো। আমি বরং আনন্দীকে একবার ফোনের চেষ্টা করি। কেউ ফোন ধরছে না। ও তনুশ্রী, এবার কি হবে বলো তো? কাউকে তো ফোনে পাচ্ছি না। হ্যাঁ বল বল সুন্দর। হ্যাঁ মা, বাচ্চা বয়স্ক দুটোই ডান। এবার একজন মাঝ বয়সী মহিলা চাই। ওকে বিজয়া শোনো, আমি বলছি কি, এ সমস্ত করে সময় নষ্ট করো না। কে কখন আসবে কোনো ঠিক নেই, কিন্তু তার থেকে আমি বলি কি, ওকে বরঞ্চ আদিদের হসপিটালে নিয়ে চলো। ওখানে আদি আছে, আনন্দী আছে, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, এই কথাটা কিন্তু ভুল বলেননি উনি। আমি নিয়ে যাচ্ছি, বুঝলে তো, আমি দিদিভাইকে নিয়ে যাচ্ছি। একটা ডাক্তার দেখানো খুব দরকারি এই সময়। দিদিভাই আমিও যাবো সঙ্গে, চলো। ভালো যাচ্ছি, ভালো যাচ্ছি। তুমি যেও না, তুমি থাকো বাড়িতে, বাড়িটা নাহলে ফাঁকা হয়ে যাবে একবারে, বুঝলে তো। আর ঠাম্মি আছে ওপরে একা, আমি নিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা নেই, তুমি থাকো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বরং আদিকে ফোনের চেষ্টা করতে থাকি। হ্যাঁ, 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 পেলে বলে দেবো যে তোমরা ওখানে গেছো। একদম একদম। তনু আমাকে নিয়ে চল। এই তো দিদিভাই, চলো 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 চলো, এক্ষুনি ঠিক হয়ে যাবে। দেখো ডাক্তারকে দেখাও, তো সাবধানে ডাক্তার যেও। ঠিক করে দেবে একদম। চল চল। সাবধানে যেও দুজনে। আদিকে একটা ফোন করি। খুব ভালো সময় নিয়ে এসেছেন। এর থেকে বেশি দেরি হলে কি হতো বলা যাচ্ছে না। মানে কি হয়েছে ডাক্তারবাবু? ইন্টারনাল ইনজুরি, ব্লিডিংও হয়ে থাকতে পারে। তো হচ্ছে অনেকক্ষণ থেকে। কি তাই তো? তা ব্যথা ফিট করছেন কখন থেকে? অনেকক্ষণ থেকে। পেশেন্টকে বেশিক্ষণ ফেলে রাখা যাবে না। পেশেন্টের কন্ডিশন খুব খারাপ হতে পারে। কিন্তু এত বড় একটা সিদ্ধান্ত আমি তো একা নিতে পারবো না ডাক্তারবাবু। আমাদের বাড়ির লোকজন এখানেই আছে, আমি ফোন করে ওদেরকে ডাকি। হাতে কিন্তু খুব বেশি সময় নেই। আমি এক্ষুনি ফোন করছি স্যার, এক্ষুনি ওদেরকে ডাকছি। বাবা, এ তো ফোনই ধরছে না। দিদিভাই আমি এক্ষুনি আসছি, কেমন? কোনো চিন্তা নেই, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। তনু, পেশেন্টকে রেডি করো, 13 নম্বর থিয়েটারে অপারেশন আছে। স্যার বলছি কি, আমার বাড়ির লোককে আমার বাড়ির লোক আগে আসুক, তারপরে না হয় আপনি আমাকে থিয়েটারে নিয়ে যাবেন। তারা আস্তে আস্তে আপনার যদি কিছু হয়ে যায় তখন তো আমাদেরকেই ব্লেম করবেন। কিছু চিন্তা করবেন না, অপারেশন থিয়েটারে চলুন, ওরা আসুক না। স্যার, ওটি রেডি আছে, চলুন।
এত বড় হাসপাতাল, কোথায় আছো আনন্দি? সবাই বা কোথায় আছে, পাচ্ছি না কেন? স্যার স্যার আমার পরিবারের লোক এসছে স্যার। আপনারা তো আবার টেস্ট করলেন না, কিচ্ছু করলেন না স্যার। ওটিতে ঢুকিয়ে দিলেন অপারেশন করতে। আপনি এত চিন্তা করছেন কেন? টেস্ট হবে, সব হবে, রিল্যাক্স। আনন্দি, দাদা ভাই তো তুমি আছো? কি হয়েছে? তুমি এরকম ভাবে ছুটতে ছুটতে এলে, কি হয়েছে? কি হয়েছে তনুশ্রী, বলো, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? দিদি ভাই অপারেশন করতে হবে দাদা ভাই, নাহলে সর্বনাশ হয়ে যাবে বলছে। মানে হ্যাঁ, বাড়িতে পেটে লাগছিল। দিদি ভাই, দিদি ভাই কি হয়েছে, লাগছে? অসময় না, কি হয়েছে মা? কি হয়েছে, কি কষ্ট হচ্ছে বলো? খুব পেটে ব্যথা করছে আমার। পাচ্ছ না? আনন্দকে একবার করো না। কেউ বন্ধ হচ্ছে না। খুব ভালো সময় নিয়ে এসেছেন। ইন্টারনাল ইনজুরি, ব্লিডিংও হয়ে থাকতে পারে, হাতে কিন্তু খুব বেশি সময় নেই। আমি এক্ষুনি ফোন করছি স্যার, এক্ষুনি ওদেরকে ডাকছি। সুজাদি এখন কোথায় আছে? ওই তো ডাক্তারের চেম্বারেই আছে, চলো না তোমরা। হ্যাঁ, চলো 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 চলো। আবার আবার ফসকে যাবে, লাইটি বাড়ির সর্বনাশ। এই কি ব্যাপার, এখানে তো কেউ নেই। মানে কোথায় গেল? আপনারা ওই পেটে ব্যথার পেশেন্টকে খুঁজছেন, ওনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। মানে আমাদের পারমিশন ছাড়া কি করে নিয়ে যেতে পারে? কত নম্বর ওটিতে গেছে তা বলতে পারবো না। ও স্যার, এখানে তো এতগুলো অপারেশন থিয়েটার, কোথায় খুঁজবো সুমনার দিকে? এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, আমাদের মনে হয় খোঁজা উচিত। চল, চলো, চলো, তাড়াতাড়ি চলো, 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 তাই তো। তাড়াতাড়ি চলো। কোনো অপারেশন হবে না, কোনো অপারেশন হবে না। হবে না মানে? আপনার দাঁড়িয়ে দেখছেন কি? বার করে দিন ওকে। ছাড়ুন আপনি, ছাড়ুন ওনাকে। না ছাড়বো না, আমি ওনাকে এখান থেকে না নিয়ে কোথাও যাবো না। বেরিয়ে যান আপনি এক্ষুনি। আপনি আমাকে বলার কি, এখান থেকে বেরিয়ে যান। ইয়ার্কি করছেন না? হ্যাঁ, ইয়ার্কি করছি না। আমি সুমনার দিকে এখান থেকে না নিয়ে কোথাও যাবো না, আমি দেখি বের করে। থেকে আপনি ওনাকে বের করে নেবেন? হ্যাঁ নেবো। কে আটকাবে আমাকে, দেখি সুমনা দি ওঠো। কে আটকাবে? কে পারমিশন দেবে? ছাড়ুন, আপনি বেরিয়ে যান। না, দরকার পড়লে আমি ডক্টর আদিদেব লাইনিকে ডাকবো। আমার কথাতে না হতে পারে, কিন্তু একজন ডক্টর বলে তো হতে পারে। কোন রুমে যে নিয়ে যাওয়া হলো সুমনাকে, সেটাই তো বুঝতে পারছি না। স্যার শিগগিরই আসুন স্যার, নাহলে সুমনা দিকে বাঁচানো যাবে না। করবেন না এরকম। স্যার চুপ, একদম চুপ। স্যার 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 আচ্ছা, সুমনা দিকে বাঁচানো যাবে না স্যার। কিছু এখান থেকে নিয়ে চলুন। তোমার কিচ্ছু হবে না, সুমনা দি স্যার এসে গেছে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আবার তীরে এসে তরি ডবলে আনন্দি, ম্যাডামকে জানাতে হবে। এসব কি হচ্ছে কি এখানে? আপনি ঠিক সময় চলে এসেছেন স্যার, নাহলে আমি এক্ষুনি আপনাকে ফোন করতে যাচ্ছিলাম। এই যে একে চেনেন তো আপনি? আনন্দি ঘোষ, ফার্স্ট ইয়ার। হ্যাঁ জানি, কিন্তু সমস্যাটা কি? সমস্যা মানে স্যার আমাদের ওটি করতে দিচ্ছে না।
ফোন থেকে আমি বের করে দিচ্ছি, আমি দেখেছি। ঘোর সংকটে মেডিকেল কলেজ, কোমায় চলে যাচ্ছে একের পর এক সুস্থ মানুষ। অপারেশনের পরেই কেন হচ্ছে এই পরিণতি? শুনতে পেলেন স্যার? পর দুটো অপারেশন এই 13 নম্বর ওটিতেই হয়েছিল, আর তারা দুজনেই কমায় চলে গেছে স্যার। এখানে সুমনাদির অপারেশন হলে কি হবে আপনি বলুন? স্যার পেশেন্টের কন্ডিশন ভালো নয়, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। এখনই বলতে হবে এইসব কথা আমাদেরকে? না, আমাকে প্লিজ কেউ বলুন যে এটা কিরম ভাবে অপারেশন হচ্ছে। একটা অপারেশন হচ্ছে, সেখানে কারোর পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করে না কেউ, কারোর কনসেন্ট নিচ্ছে না, কেউ বন্ডে সই করাচ্ছে না, এইভাবে একটা অপারেশন হতে পারে? আর এত তড়িঘড়ি একটা অপারেশন কেন হবে? এটা অপারেশন হচ্ছে না, কোনো কনস্পিরেসি হচ্ছে। অন্যের কনস্পিরেসি ধরতে ধরতে কখন তোমার বিরুদ্ধে কনস্পিরেসি হয়ে যাবে তুমি ধরতেই পারবে না আনন্দী। আনন্দী আমি বলছি, তার তো প্রপার মেডিকেল রিজন ছিল, আর সেটা তো জানানো হয়েছে। ওরই তো ক্লাসমেট তোরসা ওই কেস দুটো নিয়ে একটা প্রপার অ্যানালিসিস রিপোর্ট তো তৈরি করছে। শুনছো আনন্দ, শুনছো আনন্দ, এটা আমার খুব খারাপ লাগছে। তুমি এই মেডিকেল কলেজের স্টুডেন্ট হয়েও এই কলেজের উপর তোমার আস্থা রাখতে পারছো না। শুনুন ডক্টর সাহেব, আপনারা ওটির জন্য প্রিপেয়ার্ড হন। ওটি এখানেই হবে। না, আনন্দী স্যারেরা বললেন ওটিটা এখানেই হবে। সুমনাদির অপারেশন এখানে হবে না। এখানে অপারেশন হলেও যে কমায় যাবে না তার কি গ্যারান্টি আছে? এই এমকেসি প্রাইভেট হসপিটালের 13 নম্বর ওটিতে সুমনাদির অপারেশন হবে না, হলে মেডিনেস্টে হবে। আনন্দী বোঝার চেষ্টা করুন, বৌদি এখন অতটা ধকল নিতে পারবে না, মানে মেডিনেস্টে যাওয়ার মতো ধকল নিতে পারবে না। তাছাড়া আমাদের এখানে স্টুডেন্টরা সবাই রেডি রয়েছে, সুপার নিজে এখানে দাঁড়িয়ে আছে। আপনি দেখুন, কেন আপনি বুঝতে চাইছেন না? কেন এত অবুঝ হচ্ছেন বলুন? দেখুন স্যার, মানুষের জীবনের দাম যে কতটা সেটা আমি জানি। আমার কাছেও একটা মানুষের জীবনের দাম সবার আগে, তারপর সে যদি নিজের মানুষ হয়, কাছের মানুষ হয়। আর আমার দিদি হলে তো কথাই নেই। এখানে হবে না স্যার, এখানে অপারেশন হলে সুমনাদি যদি কিছু হয়ে যায়, আমরা এখানে সুমনাদি অপারেশন করাবো না, আমরা ওকে সুস্থ করে নিয়ে বাড়ি যাবো। তো ও তো আমাদের লোক, ও তো আমাদের বাড়ির লোক। আনন্দী, এখানে স্যারেরা রয়েছেন, কেন করছো তুমি এরকম? আর তাছাড়া তুমি কেন বুঝতে পারছো না যত সময় নষ্ট হবে তত সুমনাদের কষ্ট বাড়বে? এই সুন্দর শোনো, এখানে অপারেশন হওয়ার পর মানুষের যে কমায় যাবে না তার কি গ্যারান্টি আছে? আমাকে কেউ গ্যারান্টিটা দিতে পারবে? আনন্দী, সুমনাদির যা অবস্থা এটাই বেস্ট অপশন। আর তুমি এত নেগেটিভ কেন ভাবছো? তাহলে আমাকে পজিটিভ রিজন দেখাও। যে এই এমকেসি কলেজের প্রাইভেট হসপিটালে 13 নম্বর ঘরে যে দুটো অপারেশন হয়েছে তাদের মধ্যে একজনও কমায় যায়নি বলা হতে পারে? একজন এইটুকু বাচ্চা আর একজন বয়স্ক একজন মহিলা, তারা তো দুজনেই কমাতে গেছে। আমি তোমাকে নেগেটিভ রিজন করে দেখাচ্ছি, তুমি যে কোনো একটা পজিটিভ রিজন আমাকে দেখাও। মানে এখানেই হবে অপারেশন। একটা মেডিকেল প্যারামিটার থাকে, কোনো কিছুর সাথে কিছু মিলছে না। আচ্ছা তোরসা নাকি কি সবাই অ্যানালিস করছিল, কি সব কাজকর্ম করছিল, সেসব কোথায়? আমাদের হাতে তো কিছু নেই। আমার কাছে কি খবর আছে যে এখানে পরপর দুটো অপারেশন আছে, মাইনর অপারেশন। একজনের পেটে স্টোন আর একজনের অ্যাপেন্ডিক্স অপারেশন। তারপর তারা কি করে ঘুমাতে যায়? আমি পারবো না আমার বাড়ির লোককে এরকম রিস্ক নিতে। আনন্দী শান্ত হও, আনন্দী একটু শান্ত হও। ও তনুশ্রীদি, তুমি প্লিজ স্যারকে বোঝাও না, প্লিজ বোঝাও না, বলো না আমরা সুমনাদির অপারেশন এখানে করবো না, আমরা মেডিনেস্টে যাবো। ওর কিছু হয়ে গেলে কি হবে? ও বাঁচবে না। বেশ 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 বেশ, তাই হবে, তাই হবে। দিদি ভাইয়ের ওটা এখানে হবে না দাদা ভাই। আনন্দী, আপনি এটা কি করলেন? আমাদের ব্লেম করা হলো আদি। আদৌ যদি কোনো কনস্পিরেসি থেকে থাকে তাহলে তার পার্ট আমরাও।
হয়তো তাই, বা হয়তো না, নাও হতে পারে। আনন্দী, আপনার কি বোধবুদ্ধি লোপ পেয়ে গেছে? নিজের কলেজের ফ্যাকাল্টি, প্রফেসর, কারোর উপর কোনো কোনো মিনিমাম সম্মানটুকু নেই? আপনি এইভাবে ডাক্তার হবেন? সবার সামনে দাঁড়িয়ে এরকম ডাক্তারদের আপনি ব্লেম করছেন, এটা করতে পারেন না আপনি। এই কথাটা আপনি বলছেন ডক্টর আদিদেব লাহিড়ী? আপনি বলছেন কেন? ডক্টররা কনস্পিরেসি করতে পারে না? আপনি জানেন না ডক্টররা কনস্পিরেসি করলে কি হয়? আপনার বাড়ির লোকরা তো এরকম, আপনি জানেন না আপনার বাড়িতে এরকম কোনো ডাক্তার নেই? আনন্দী, আপনি এখানে এক মুহূর্ত দাঁড়াবেন না। বেরিয়ে যান, জাস্ট বেরিয়ে যান। আমার প্রাণ থাকতে আমি তোমার কিচ্ছু হতে দেবো না। ভেরি সরি। আনন্দী, আপনি এখানে এক মুহূর্ত দাঁড়াবেন না। বেরিয়ে যান, জাস্ট বেরিয়ে যান। তুমি জানো মা দুর্গা, আমি কেন স্যারকে ওইভাবে সবার সামনে পরিবারের কথা বলতে বাধ্য হলাম? আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, আমার আর কিচ্ছু বোঝানোর নেই কাউকে। কেন কেউ বুঝতে চাইছে না? ওই পার্টিকুলার অপারেশন থিয়েটারে কোনো একটা গন্ডগোল আছে। ওই অপারেশন থিয়েটারে এমন কিছু একটা হচ্ছে যার জন্য একটার পর একটা মানুষের প্রাণ চলে যাচ্ছে, আর আমি আমার প্রাণ থাকতে সেটা হতে দিতে পারি না। তাতে আমার উপরে যে রাগ করে করুক, কিন্তু সত্যি কথা তো আমি বলবোই।